আচ্ছা আমি স্টার্ট করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি ঘুম থেকে উঠছি একটু আগে, গলাটা বসা। আমি জাস্ট 10 মিনিটে রেডি হব, দেখি 10 মিনিটে পারি কিনা। আও ব্যথা। জাস্ট 10 মিনিটে দেখা যাক। 10 মিনিট বলেছি, আসলে 10 মিনিট পসিবল না। কেমন আছো? ভালো আছো? আমার 10 মিনিট হাতে তোমার 10 মিনিট লাগতো না? 10 মিনিট আমরা চলে যাব। ওকে, ঠিক আছে। হ্যাঁ। প্লিজ ডু নট ডিস্টার্ব। তাহলে আমি ওই রুমে ড্রেস চেঞ্জ করি। হ্যাঁ প্লিজ প্লিজ। তোমাকে পেন্সিল দিব? হ্যাঁ চাচ্ছিলাম। যেটা হচ্ছে দেখেন আকাম একটা হয়েছে। ব্ল্যাক ড্রেস করবো নাকি ক্যালকুলেটর ড্রেস করবো? হ্যাঁ ইবে ব্ল্যাক চেঞ্জ করবো। না না আমি জাস্ট 10 মিনিটে রেডি হব বলছি। 10 মিনিটে দেখি পারি কিনা। শুনেন, এখন আমরা যে পড়ে গেছি স্কুটি থেকে, এটা যদি বাড়িতে বলি, ধরেন আমার বাড়িতে বলি, আমার 14 খানদান চলে আসবে। ওর বাড়িতে বললে ওর সবাই চলে আসবে। এখন এই যে ওর মাথা তো, যাই হোক বেশি ব্যথা পাই না, জাস্ট বৃষ্টি ছিল ওই দিন, পণ্ডিতি করে আমরা হচ্ছে স্কুটি নিয়ে বাইর হয়েছি। এখন নিকেতনেই হচ্ছে স্লিপ করে জাস্ট উল্টাইছে একটুখানি, ব্যথা পাইছি। এখন কি করবো বলেন? পণ্ডিতি বৃষ্টির সময় বের হইলে তো এটা হতেই পারে ভাই। আমার চোখ এখানে পুরো বাইকে অ্যাক্সিডেন্ট করেই হচ্ছে ইয়ে হয়েছে। কি করবো বলেন? এখন সবাইকে আমি বলছি আমি ওয়াশরুমে পড়ছি। হ্যাঁ, এখন বাইক অ্যাক্সিডেন্ট করলে সবাই মিথ্যা বলে, কারণ এটা না হলে তো পরে আর কেউ বাইক চালাইতে দিবে না, এটা সত্যি কথা। অলরেডি আম্মু শুনছে, বলছে স্কুটি বেচে দিতে। হ্যাঁ, আমি এদিকে প্ল্যান করতেছি স্কুটি শেখার। হ্যাঁ, সব মিলে আমি পড়ছি বিপদে। তা আল্লাহ ভরসা কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে। আমি এদিকে একটু ব্যথা পাইছি, এদিকে আসর পাইছি। হ্যাঁ, গলায় একটুখানি এদিকে লাগছে আমার। এই শুনেন, আমি কয়েকদিন আগে আমার পরে গিয়ে নেলস উল্টাই গেছে। এগুলো না আমার জন্য, আমি পরি, আমি ভালো আমি শাড়ি কেন পরি না, আমি ভালো জায়গায় পরে যাই। আমি ভালো জায়গায় পরে যাই। তো যাই হোক, আমি যে গলায় এটা ব্যথা পাইছি না, আমার গলায় মনে হয় কোনো একটা মানে একটু চাপ টাপ লাগছে, আমার গলা ব্যথা করতেছে। আচ্ছা আমার না সময় নাই, আমি জাস্ট বের হয়ে যাবো। সময় কম।
হাই হ্যালো হ্যালো, এই আর কি। তো বাইক যাদের আছে মোটামুটি তাদের এটা এটা ব্যাপার না, আমার কাছে মনে হয় এটা একটু একটু হয়। আমার হাত তো পুরো ছিলে গেছে, পুরো হাত ছিলে গেছে, এখানে আমি হাত দিতে পারছি না, তারপর এই দিকে। এটা না আমরা বলি নাই, কারণ এটা যদি বলি এটা অনেক কাহিনী হবে, তখন স্কুটি আমার বেচা লাগবে, আমার স্কুটি চালানো আর শেখা হবে না, বাইকও নেওয়া হবে না। আর এমন না যে আমরা একদম মেইন রোডে নিকেতনের মধ্যে ঘুরতেছি, স্লিপ করে একটু কায়েত হয়েছি, এটা সিম্পল। আপনাদের ভাইয়া কত অ্যাক্সিডেন্ট করে হাত মাথ ছোলায় ফেলছে, আর ওর একটু মাথায় লাগছে, একটু হাতে লাগছে। এই কি করবো বলেন? আচ্ছা আমি না বেশি কিছু দিব না, আমি জাস্ট একটু নোবেলিটিটা দিয়েই রেডি হয়ে গেলাম। এদিকে একটু ওই ব্যথা, আমার পায়ে ব্যথা পাইছি থাইতে, থাই পুরো কালা হয়ে গেছে। আমি না হাসতেছি, আমি কি করবো বলেন? আর আমার হাসা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কিছু করার নাই। ও এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আমার জাস্ট 10 মিনিট টাইম, আমি 10 মিনিটের মধ্যে বেরোতে হবে। ওকে, পিংলেডি মাখলে না গলা কালো হয়ে যায়। আমার ফাউন্ডেশন মাখতেই মন চায় না এখন। ড্রেসটা আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ ড্রেসটা আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, প্রাইস হচ্ছে 1500 টাকা। এই শীতকালে না একটু ব্যথা পেলে এগুলো এমন পেইনফুল হয়, কিছু করার নাই। Really? ¿Qué hago? ¿Tomaste Messi? Messi. Cal. White and black. হ্যাঁ মা, আসো আসো। কই? কোথায়? দিকে আসো। অনেক কষ্ট হয় উইন্টার আপু, উইন্টার ছিলে গেলে বেশি কষ্ট। আপনার যদি কোথাও ছিলে যায় এটা শুকাইতে খবর আছে, আর বৃষ্টির মধ্যে ঘুরলে তো খবর আছে আপনার। আর এই শীতের এই বৃষ্টিটা না খারাপ। কি হয়েছে? কি চাও? আসো, এদিকে আসো।
আসো 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 আসো, এদিকে আসো, না আসো, কি হয়েছে? আপু ড্রেসটা আমাদের পেজে আমি দেখাবো, আমি একটু রেডি হই, আমি বেশিক্ষণ লাগবে না, আমার শেষ। আমি আমি রেডি হওয়ার সময় শুধু ইয়েটা দেই, ভিটামিন এইটা, মানে ভিটামিন এই বলতেছি, আমাদের ডে ক্রিমটা আপনার এত সুন্দর একটা লুক দেয়, মানে এই লুকটা আমার সন্ধ্যায় রাতে আসলে আমি সেম থাকবে। হ্যাঁ, ড্রেসটা আমাদের পেজেরই 1500 টাকা, 2 পিস একটা কোয়ার্ড সেট, খুব সুন্দর। আসো আসো আসো, কে করিও না, এদিকে আসো। শোনেন, আমি এখন স্কুটি চালানোর জন্য শিখবো বলতেছি, কিন্তু এখন আমাকে আর স্কুটি চালাইতে মনে হয় না। আসো না তো, কে করতেছো? মেকআপ ছাড়া সব রকম ভাবে সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি গলায় টলায় কিছু করবো না, আমার ভালো লাগতেছে না। আয় তো আয় আর আয়। মকুল চৌধুরী, তুই সেম কথাটা তোর মা বা বোনকে বল। তুই সেম কথাটা তোর মা বা বোনকে বলিস, কারণ তোর মা তোর পয়দা করে, তুই যেটা বললি না তোর বউ আর বোনরাও পাঠাই দিস, অসুবিধা নাই, একদম তোর জন্য ফ্রি বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবে, বুঝছিস? তুই কি লিখছিস সেটা তো আমি পড়তে পারতেছি না, কারণ আমার লাইভ বাচ্চারা দেখে। এখন তোর মা আর বোন রে পাঠাই দিবি, তোর জন্য ভাই আর তোর জন্য বাচ্চা নিয়ে যাবে। কেমন লাগলো? মানুষকে একটা কথা বলার আগে 100 বার চিন্তা করবি, ঠিক আছে? তুই কি লিখছিস সেটা আমি, বাচ্চারা আছে আমাদের, আমার লাইভে বাচ্চারা আমার লাইভ দেখে, সেই জন্য বলতে পারলাম না। তোর মা আর বোন রে পাঠাই দিস, তোর জন্য একটা বোনের ছেলে আর তোর জন্য একটা ভাই বা বোন নিয়ে যাবে। খুশি হয়েছিস আমার চটপটা চটং উত্তর রিপ্লাই পেয়ে? বা তোর বউকেও পাঠাইস, তাহলে তুই একটা ফ্রি বাচ্চা পাবি। তোর বউকে পাঠাই দিস, ফ্রি একটা বাচ্চা পাবি, তোর আর কষ্ট করতে হবে না। তুই ফেসবুকে মানুষকে বাজে কমেন্ট করতে করতে তোর দিন চলে যায়, তুই বউকে কখন সময় দিবি? তোর বউরে পাঠাই দে, তাহলে এখান থেকেই নিয়ে চলে যাবে। বেয়াদব, মানুষকে কমেন্ট করিস, মানুষ বললে কেমন লাগে? আর কিছু পাবলিক আলগা পিরিত প্রতিদিন হচ্ছে কিলাকিলি ঘুষাঘুষি করে ফেসবুকে, হচ্ছে ধরেন কেউ একটা দুঃখের পোস্ট দিছে, ভাবছে সে দুঃখে আছে, শুরু হয়ে যাবে রং ঢঙের ছবি ভিডিও। তোর থেকে আমি 1000 গুণ। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে ওভাবেই আমার কপাল ভালো করে পাঠাইছে, তুই হিংসা করে লাভ কি বলতো? তুই হিংসা করে কিছু করতে পারবি? এখন আল্লাহ যদি আমার কপাল ভালো করে, তুই কি করবি? আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তোর কপালও যেন ভালো হয়, তুই হিংসা না করিস মানুষ। ঝড়াঝড়ির ভিডিও দেখি, মারামারির ভিডিও দেখতে চাই। আচ্ছা, আমি না মোটামুটি রেডি।
হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আমি জাস্ট আমার শেষ আমি গাল ভর্তি একটু ব্লাশ দেবো এই দিকটা এলে 5 minutes না না দরকার নেই জনমে জনমে তোমাকে চাই আমি খাওয়া নিয়ে নেই ওখানে খাইতে পারবে বসে দিনে 14 বার খায় সকালে একবার খায় রাতে একবার নাস্তা খায় দুপুরে আমরা এখনো খাই নাই ও নাস্তা খাইতে গেছে স্লিম হয়ে গেছো প্লিজ টিপস দাও কই স্লিম হয়েছি বলতো আপনাদের কি মনে হয় আমি স্লিম হয়েছি সিরিয়াসলি এটা আসারা বলে সিল্লা ওদের নেন না কেন একটু জানতে পারি কোথায় কোথায় নেয় না ওদেরকে দোকানে পার্লারে ওদের ওখানে খাওয়াবে কে টয়লেট পরিষ্কার করবে কে আর ওরা তো বাইরে
মানে বাসার মতো রিল্যাক্স থাকে না। ওরা বাইরে বেশি কমফোর্ট ফিল করে না। কোথায় নেব বুঝলাম না। না আপা, ব্লাশন আমি আরো দিব ভাবছি। আমার ব্লাশন ভালো লাগে। ব্লাশন এটা যখন হাইলাইটার পড়বে, তারপরে সেটিং স্প্রে পড়বে, সব লাইট হয়ে যাবে। ধরেন আপনি একদম, আচ্ছা থাক, আপনার মনের আশা পূরণ করি, কিন্তু ব্রাশ করি। এটা হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, ডান, আই এম রেডি। দেখলেন আমি কি সুন্দরভাবে আমি একটা ডে ক্রিম দিয়ে রেডি হইলাম। যেটা দিয়ে আইব্রো করেছি ওটা আমাদের পেজে আছে, 500 টাকা নিয়ে নিন। আইব্রো পেন্সিল শেষ। ওকে, হ্যাঁ রেডি। মাস্কারা আমি দেশে বাইরে থেকে নিয়ে আসছি। ওকে, ডান, আমি রেডি। তোমারে বাঁচিব, তোমারে দেখিব,
এইটা 2 পিস একটা সেট, খুব সুন্দর। এই যে। সাইজ আছে এল, সাইজ এভেলেবেল আছে, হ্যাঁ সাইজ এভেলেবেল আছে। এটা হচ্ছে ট্রাউজারটা, ওকে। এটা ট্রাউজারটা, এটা দুবাই সিল্ক, ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্ক, খুব সুন্দর, ঠিক আছে। প্রাইস হচ্ছে 1500 টাকা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আপনাদের সাথে আমার আবার রাতে দেখা হবে, হ্যাঁ টাটা, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ রাতে বেলা দেখা হবে। আর ডে ক্রিমটা আমাদের পেজে পেয়ে যাবেন, ডে ক্রিমটা 1500 টাকা। সাইজ অ্যাভেলেবেল আছে, সাইজ আছে, প্রত্যেকটা সাইজ আছে। সাইজ হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল থাকতে পারে, 5টা সাইজ আছে, ঠিক আছে। টাটা, আল্লাহ হাফেজ।